হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকে মূলত ক্লাস আমাদের যে একটা প্লেলিস্ট চলতেছে চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ, মানে বোর্ড কোশ্চেন সলভ। আমরা গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 24 শেষ করছি। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 শেষ করব এই চ্যাপ্টারের। তো আর চ্যাপ্টারে মূলত আমরা কি কি দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি বেসিক প্লাস কোশ্চেন সলভ। ভাইয়া এগুলো তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কেননা তোমরা যদি বোর্ড প্রশ্নগুলো বেসিক সহকারে শেষ করতে পারো, তাহলে তোমাদের দেখবা যে এই ধরনের বোর্ডে কোশ্চেন আসবে, কোনো না কোনো ভাবে কোশ্চেন আসবে এই ধরনের। তাহলে আমাদের খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো তোমাদের জন্য। ওকে, তোমরা একটা কাজ করবা, তোমরা ক্লাসগুলো লাইক কমেন্ট করবা তো করবাই, সাবস্ক্রাইব করবা চ্যানেলটা, এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে কি শেয়ার করবা। তোমরা যত শেয়ার করবা তত ভাইয়া আমি মানে আমার নিজে থেকে ভিডিও বানার একটা কি অনুপ্রেরণা তৈরি হবে। ওকে, আর আমার যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ ইমরান ম্যাথ ক্লাব, এই ফেসবুক গ্রুপে তোমরা জয়েন দিবা এবং এই পেজটাকে একটু ফলো দিবা। ওকে, তাহলে আমরা শুরু করি নেক্সট ক্লাস, মানে নেক্সট পেজে চলে যাই আমি। আজকে ভাইয়া রাজশাহী বোর্ড 2024-এ একটা কোশ্চিন আসছে, সেটা কি, একটা ত্রিভুজ দেওয়া আছে আমার, একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই যে কোণ এটা, এই যে কোণ এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, কোণ সিটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই, এবং কি দেওয়া আছে, এই বিসির মান দেওয়া আছে √3 এবং এসির মান দেওয়া আছে এই শুধু 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি প্রমাণ করতে হবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা 5/13 হলে সাইন থিটা মান নির্ণয় করো। ভাইয়া এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা গতকাল অর্থাৎ গত ক্লাসে আমরা এই ধরনের বা এই কনসেপ্ট থেকে আলোচনা করছিলাম। তো আশা করি যারা দেখছো তারা আজকে পারবা, কোনো কথা হবে না। খ নাম্বার দেখো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোয়াসে মানে কোনটা বোঝাচ্ছে ভাইয়া, কোয়াসে মানে এই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই কোণের মানটা বোঝাচ্ছে। তাহলে এই কোণটা আমরা যদি বের করতে পারি, আমরা দুইটা বাহু থাকলে তো আমি কোণের মান বের করতে পারবো, পারবো কিনা, পারবো না। তাহলে কোয়াস এর মান অর্থাৎ এ কোণের মান বের করে মান বসাইলে যোগ বিয়োগ করলে আমার কি আসতেছে, এখান থেকে একটা মান চলে আসবে। ওকে, আর গ নাম্বারে দেখো, আমি একটা একটা করে প্রবলেম সলভ করে দেবো, সমস্যা নাই। গ নাম্বারে দেখো, দেখাও যে সাইন এক্স ইজ ইকুয়াল টু কস 3y। তো এটাও আমরা প্রবলেম সলভ করব, নো প্রবলেম, অর্থাৎ নো সমস্যা নাকি, যেটাই হোক, যেটা বোঝো। তাহলে আমি ক নাম্বারটা শুরু করি। ক নাম্বার কি ভাইয়া, গতকালকে আমি একটা বেসিক দেখাইছিলাম এরকম, কোঅর্ডিনেটের 90 ডিগ্রি যদি থাকে তাহলে এটা আমার 90 ডিগ্রি। কখনো যদি সাইন অথবা কস অথবা ট্যান অথবা কট যে কোনো কিছু থাকে, 90 ডিগ্রি প্লাস মাইনাস যদি থিটা থাকে, তাহলে তোমরা কি বুঝবা, তাহলে বুঝবা 90 ডিগ্রি বলতে এই যে ঘুরে, এই যে ঘুরে এই কোণটা আসবে, এই কোণটা কোনটা কোনটা আসবে, এই যে ঘুরে, মানে এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে এই এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা সব সময় পজিটিভ দিক হলে ঘড়ি কাটা বিপরীত দিকে যাব, এই দিকে যাব, এটা হলো পজিটিভ দিক, আর নেগেটিভ হলে ঘড়ি কাটার দিকে যাব, এটা নেগেটিভ দিক। তাহলে 90 পজিটিভ, তার মানে কি আমার এইখানে আসবে, এই বরাবর আসার পর প্লাস থিটা না মাইনাস থিটা, যদি প্লাস হয় তাহলে এই ঘরে পার হয়ে যাবে, আর যদি মাইনাস হয় আবার সে থিটা ডিগ্রি কোণে পিছনের দিকে ব্যাক হবে, মানে এই ঘরে চলে আসবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে চলে আসবে। তাহলে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ, সব অনুপাত পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক অনুপাত পজিটিভ, বাকি সবগুলা কি নেগেটিভ। এটা এখানে কি ট্যান আর কট, এখানে ট্যান আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে সেক কস এবং সেক এখানে পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। তাহলে ভাইয়া সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন চতুর্ভাগে, অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই চতুর্ভাগে। কিন্তু এই যে 90 ডিগ্রি, এটা কি জোড় কোণ, জোড় সমকোণ না বিজোড় সমকোণ, অবশ্যই বিজোড় সমকোণ। গত ক্লাসে বলেছিলাম যে সাইন কস ট্যান এর পর যদি এরকম 90 থাকে, অর্থাৎ বিজোড় যদি সমকোণ থাকে, 90-র পরিবর্তে 270 থাকতে পারতো, পারতো কিনা, তাহলে এটা একটা বিজোড় সমকোণ। তাহলে এরকম যদি কোণ থাকে তাহলে সেটা কি পরিবর্তন হবে, পরিবর্তনটা কি, সাইন থাকলে কস হবে, কস থাকলে কি সাইন হবে যখন বিজোড় থাকবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে কি ট্যান হবে, তারপর সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। এই যে পরিবর্তন, এই যে তিন দুগুণ 6টা পরিবর্তন, এই 6টা পরিবর্তন কোন ক্ষেত্রে, যখন তোমাকে 90 অর্থাৎ 270 বলবে তখন এগুলা পরিবর্তন হবে। তাহলে ভাইয়া এই যে বেসিকটা আমি শিখলাম, এবং তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, যদি ভাইয়া এখানে একটা জিনিস দেখাই, দেখো সাইন 90 ডিগ্রি
এখানে প্রশ্নে কি আছে, সাইন 90 ডিগ্রি। আচ্ছা, প্রশ্নে আছে তোমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি মাইনাস থিটা থাকে তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 5/13। 5/13। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, সে এই ঘরে আসছে, আসার পর সে ব্যাক করে প্রথম ঘরে পার হয়েছে, মানে সে প্রথম চতুর্ভাগে আছে। তাহলে সাইন থাকলে আমাদের কি লিখতে পারবো, আমরা কিছু একটু আগে দেখালাম, কস থিটা লিখতে পারবো। এবং সাইন যেহেতু এই ঘরে পজিটিভ, মানে আদিটা, অর্থাৎ এটা যদি এখানে পজিটিভ হতো তাহলে পজিটিভ বসাবো, তার সামনে একটা প্লাস দিব, যদি নেগেটিভ হতো তাহলে নেগেটিভ বসাবো একটা। যেহেতু এখানে পজিটিভ, সামনে একটা পজিটিভ চিহ্ন বসানো হয়েছে। ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 5/13। ভাইয়া আমি কস থিটার মান পেয়ে গেছি। কস থিটার মান যদি আমি পাই তাহলে সাইন থিটার মান বের করা কি আমার ইজি। কেন, কিভাবে, তুমি ঠাস করে একটা এদিকে কি সমকোণী ত্রিভুজ আঁকাই নিবা। সমকোণী ত্রিভুজের কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তার মানে কি ভূমি এটা, অতিভুজ 13। তাহলে ভূমি যদি 5 হয়, এটা যদি 13 হয়, তাহলে এটা অবশ্যই কত হবে, 12 হবে। তোমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটা বের করে নিবা, দেখবা যে 12 আসবে। তাহলে তুমি অতএব সাইন থিটার মান তুমি লিখতে পারতেছো কত, এই কোণটা আমার কত হবে, থিটা হবে। সাইন থিটার মান লিখতে পারতেছো তুমি 12/13। অতএব সাইন থিটা ইজ 12/13। এটাই কি তোমার অ্যান্সার। তাহলে কত ইজি না, যদি তুমি এই বেসিকটা জানো, যদি তুমি এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কি হবে এটা তুমি যদি জানো, তাহলে তুমি ইজিলি মানটা বের করতে পারতেছো। ভাইয়া গত ক্লাসে এটা ভালো করে সুন্দর করে বেসিকটা শেখানো হয়েছে, তোমরা ওখান থেকে শিখে আসবা। আর আজকে তো একটু বললামই। ওকে, তাহলে আমরা যাব কোথায়, আমরা যাবো এবার খ নাম্বারে। খ নাম্বারে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এই যে এখানে যে এ কোণটা আছে, এই যে এ কোণ, এই এ কোণটাই কোনটা ভাইয়া, এই এ কোণটাই হলো এই যে এখানকার এই কোণটা, এই কোণটা। তাহলে আমি যদি এটাকে এ কোণ বিবেচনা করি, এই কোণের সাপেক্ষে আমার এটা কি, অবশ্যই আমার ভূমি হবে, এটা আমার তো অতিভুজ হবে, এটা আমার কি অবশ্যই লম্ব হবে। তাহলে আমি নেক্সট পেজে যাই, এটা আমার খ নাম্বার। ওকে, তাহলে ত্রিভুজটা অঙ্কন করায় নেই, আমি ত্রিভুজটা অঙ্কন করালে এটা এ কোণ, এটা কি বি কোণ, এটা আমার সি কোণ। এটা আমার কত ছিল ভাইয়া, এটা আমার ছিল, এটা আমার 2 ছিল, এটা আমার √3 ছিল। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, যে অতএব আমি লিখতে পারি, যদি আমি এটাকে এটাকে যদি বিবেচনা করি, তাহলে আমার এখানে লম্ব এবং অতিভুজ দেওয়া হতো, অবশ্যই আমি সাইন বিবেচনা করব। লম্ব এবং অতিভুজ কার সাথে সম্পর্কিত, সাইন। তাহলে সাইন এ লিখবো। কেন এ লিখবো ভাইয়া, কারণ এই কোণটা কি এ, এখানে ছিল কি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আমি পরে কাউন্ট করবো, এখানে ছিল এক্স মাইনাস ওয়াই। তাহলে সাইন এ ইজ ইকুয়াল আমি কি লিখতে পারবো, লম্ব বাই অতিভুজ √3/2। সাইন কত ডিগ্রির মান, √3/2, অবশ্যই সাইন 60 ডিগ্রির মান √3/2। এখন এ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি তোমরা পাই গেছো। তাহলে এ কোণের মান তুমি যদি 60 ডিগ্রি পাও, তাহলে তোমার প্রশ্নে কি ছিল, দেখো প্রশ্ন ছিল তোমাদের cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু হাফ। তাহলে এটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে আমি আসবো। ওকে, তাহলে cos a আর sin a, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু cos a 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a। তাহলে cos এর মান কত, 60 পাইলাম, এই কোণের মান। তাহলে cos 60 1 মাইনাস tan 60, তাহলে এখানে sin 60, এখানে cot 60। ভাইয়া cos 60 এর মান কত, অবশ্যই হাফ, সবাই আমরা জানি। tan 60 মান কত, √3 প্লাস sin 60 মান কত, √3/2, √3/2 আর 1 মাইনাস 1/√3। আমরা একটু সিম্পল করে একটু লসাগু করে নেই, যে এটা 2 গুণ ভাগ নিচে আসলে নিচে চলে আসবে, গুণ হবে 1 মাইনাস √3 প্লাস এখানে কি হবে ভাইয়া, এখানে √3/2। ওকে, তাহলে উপরে আমার √3 চলে আসবে, নিচে
টু ইন্টু এই যে √3 আমি যদি লসাগু করি √3 - 1 ডিভাইডেড √3 এটা আসে। ওকে, তাহলে আর একটু ক্যালকুলেশন করি আমি। তাহলে 1 বাই, আচ্ছা মাইনাস একটা সামনে নেই, নিয়ে আমি একটা কাজ করব, সেটা কি 2 ইন্টু √3 - 1 করবো। কারণ কি আমার এখানে √3 - 1 আছে, এই জন্য এটাকে আমি -1 করলাম, মানে একটা মাইনাস কমন নিলাম, নিয়ে √3 - 1 করলাম, এখানে √3টা সামনে দিলাম। ওকে, করা তো পারি তাই না? প্লাস এই √3টা উপরে চলে যাবে, গেলে কি হবে √3 গুণ করলে একটা 3 হয়, দুইটা √3 মিলে একটা 3 হয়, 2 ইন্টু √3 - 1। এই যে দেখো আমার সিম মানে সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমি লসাগু করতে পারবো। লসাগু কি 2 √3 - 1, এটা উঠে যাবে, থাকবে কি -1 প্লাস 3, তার মানে কি 2 ডিভাইডেড 2 ইন্টু √3 - 1। এই যে 2 কাটে চলে যাবে, থাকবে কি 1 ডিভাইডেড √3 - 1। এখন ভাইয়া কথা হলো, আমার প্রমাণে তো আছে এটা নাই, আর প্রমাণে কি ছিল? প্রমাণে ছিল হাফ হাফ ইন্টু √3 + 1, প্রমাণে হাফ ইন্টু √3 + 1 এটা ছিল। তাহলে এটা নাই, আমি কি করব, আমি এখন একটা জিনিস মনে রাখবো, যদি আমি এই যে নিচের হরে যদি অনুবন্ধী উভয় পক্ষকে গুণ করি, অর্থাৎ লব এবং হরে যদি গুণ করি, তাহলে আমি পেয়ে যাব। তাহলে এর অনুবন্ধী কি √3 + 1, তাহলে √3 - 1 ইন্টু √3 + 1। তাহলে অবশ্যই নিচে a প্লাস বি, a² - b² সূত্র পড়বে। তাহলে √3 + 1, এখানে a² - b² করলে কি হবে √3 এর উপর স্কয়ার - 1 এর উপর স্কয়ার, মানে কি √3 + 1 ডিভাইডেড, কি ভাই ছোট ছোট ক্যালকুলেশন, এগুলো তোমরা নিজে নিজে করতে পারবা। তাহলে √3 এর উপর স্কয়ার মানে কি, স্কয়ার রুট কাটা যাবে, থাকবে কি 3 - 1 মানে 2, হাফ ইন্টু √3 + 1। এটা আমার কি প্রমাণিত। ওকে, তাহলে তোমরা কি বুঝতে পারছো? দেখো কত ইজি, আমি শুধুমাত্র এ কোণের মানটা বসালাম আর ছোট ছোট ক্যালকুলেশন যোগ বিয়োগ করলাম, আমাদের কি প্রবলেমটা সলভ হয়ে গেল। ওকে, তাহলে কত ইজি। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাই দেবা, ঠিক আছে? গ নাম্বারটা দেখো, দেখাও যে সাইন এক্স সাইন এক্স ইজ ইকুয়াল টু cos 3y। তাহলে ভাই এখানে একটা এক্স এবং ওয়াই একটা প্রভাব আছে, তাহলে আমি কি ওই মানে ত্রিভুজটা থেকে আমি কি মানটা বের করে নিতে পারবো না? আমি যদি এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু খ নাম্বারে এ কোণের মানটা কত পাইছি 60 ডিগ্রি পাইছি, তার মানে কি এক্স প্লাস ওয়াই এর মান 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তা এই কোণটা যদি ভাই তোমার 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই কোণটা কত হতে হবে, অবশ্যই 30 হতে হবে। কেন 60 আর 30 কত 90 হবে, আর বাকি একটা কোণ তো 90 আছে, তার মানে কি তিনটা কোণের সমষ্টিতে 180 ডিগ্রি আমাকে মিলায় লাগবে, তার মানে এক্স মাইনাস ওয়াই এর মান কত 30। তাহলে আমি কি এখন লিখতে পারবো না এরকম? গ নাম্বার দেখো, গ নাম্বার খ হতে পাই, খ হতে পাই কি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এটা 1 নং সমীকরণ। আর 60 ডিগ্রি হলে তাহলে এটা কত হয় ভাইয়া, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু অবশ্যই 30 ডিগ্রি হবে। বুঝতে পারছো কিভাবে করলাম? 2 নাম্বার, 1 আর 2 তুমি যদি যোগ করো, তাহলে কি ওয়াই ওয়াই কাটা, থাকবে কি 2x ইজ ইকুয়াল টু 90, বা এক্স ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি। ওকে, তাহলে এক্স এর মান যদি 45 ডিগ্রি পাও, তাহলে এখানে তোমাকে ওয়াই এর মানটা কত আসতেছে, তাহলে অতএব ওয়াই 45 বসালে আসবে ওয়াই এর মানটা 15 ডিগ্রি। কেন, বুঝতে পারছো? তাহলে 45 ডিগ্রি হলো, এটা হলো 15 ডিগ্রি আসলো। তাহলে এখন আমি কি করব, লেফট হ্যান্ড সাইড করব। ওকে, লেফট হ্যান্ড সাইড কত কি ছিল, সাইন, লেফট হ্যান্ড সাইডে ছিল আমার সাইন সাইন এক্স ছিল, সাইন এক্স সমান কত, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত 1/√2। আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল, রাইট হ্যান্ড সাইডে cos 3y, cos 3y মানে কি cos 3 ইন্টু 15 মানে ওই 45, cos 45 মানে কত 1/√3। অতএব আমার লেফট হ্যান্ড সাইড
অথবা আমি লিখতে পারবো কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা ভাই আমার কি প্রমাণিত? তাহলে আজকে ক্লাসে অর্থাৎ আজকের বোর্ড প্রশ্ন সলভে আমরা দেখলাম যে কিভাবে সূক্ষ্ম কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত গুলো চেঞ্জ অর্থাৎ পরিবর্তন গুলো আছে, এগুলা কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কোন আমরা দেখতেছি যে ওগুলা ঘুরে ঘুরে আসতেছে, তাহলে ওগুলা ভালো করে করতে হবে, পরিবর্তনগুলো মনে রাখতে হবে। পরিবর্তন কখন হবে? যখন বিজোড় সমকোণ আসবে তখন কি পরিবর্তন গুলা হবে, এবং সামনের চিহ্নটা পরিবর্তন হবে যে আদি যে অনুপাতটা দেওয়া ছিল সেই অনুপাতটা ওই ঘরে অর্থাৎ ওই চতুর্ভাগে পজিটিভ না নেগেটিভ সেটার উপর নির্ভর করে চেঞ্জ হবে। ওকে, আর বাকি যে আমরা যোগ বিয়োগ গুলা করলাম সবাই মোটামুটি পারবা, এবং আশা করি আমি আশা করি তোমরা পারো এগুলা। তো কথা বাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে কি আগামী ক্লাসে, আর একটা সিরিজ আমরা শুরু করব, সেটা অন্য এক চ্যাপ্টার দিয়ে। ওকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।